সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আমার ইউটিউবে এই প্রথম একটি ভিডিও, যেখানে জিকে পার্ট 1 নিয়ে আমরা একটি নতুন জিকে তৈরি করেছি, যেখানে 1990 থেকে শুরু করে 2014 পর্যন্ত সমস্ত জিকে রয়েছে, অর্থাৎ যতগুলো জেনারেল নলেজ রয়েছে সরকারি চাকরির জন্য সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু অনেক ভিডিও দিলে বড় হয়ে যাবে ভিডিওটা, তার জন্য আমরা 30টি করে এখানে জিকে দেব। এটা সবথেকে প্রাপ্য জিকে, যেখানে 100% কমন আসতে পারে। 100% না হলে 50% কমন আসতে পারবে, কারণ আমি 10 বছরের বিগত সমস্ত যত জিকে দেখেছি এই জিকের মধ্যেই তো এসেছে। তার জন্যই কিন্তু এখানে 1990 থেকে শুরু করে 2014 পর্যন্ত সমস্ত জিকে নিয়ে আজকে আলোচনা করবো এবং কী কী জিকে আসতে চলেছে। এবং এই যে জিকেগুলো দেখছো এটি কিন্তু সবকটা পরীক্ষায় এসছে আজ থেকে 1990 সাল থেকে 2014 সালে। তোমরা তখন 1990 সালে জন্মগ্রহণ করোনি, তখনকার সময়ের অর্থাৎ ক্লাসিক টাইপের যখন ছিল তখনকার সময়ের কিন্তু জিকে এগুলো পুরো বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওর সঙ্গে থাকো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এই জিকে পাওয়ার জন্য তারা কিন্তু সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। তো 100% কমন আসবে। অনেক বাছাই করা প্রশ্ন, 30টি বাছাই করা জিকে রয়েছে। ভিডিওটা হতে পারে 16-17 মিনিট, ধ্যান দিয়ে দেখবেন। এবং সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো একটি কলম বা একটি খাতা নিয়ে নেবেন। যখন কলম বা খাতা লিখলে মনে থাকবে ভালো মতন, অর্থাৎ তোমরা যদি লেখো কোনো রকমভাবে খাতায় বা কোনো একটা পেজে লিখে রাখো, তো সেক্ষেত্রে লিখবে আর পড়বে, তাহলে মনে থাকবে ভালো। তার জন্য তোমাদের বলছি প্রথমে একটা খাতা এবং কলম নাও। অনেক টাইম দেবো আমি একটা জিকের মধ্যে। তো সমস্ত শুরু করবো। তার আগে যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে দেবে, কারণ খুবই কষ্ট হয় এইসব জিকে বানানোর জন্য, কারণ 1990 থেকে 2014 পর্যন্ত সমস্ত জিকে নিয়ে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে যে জিকেটা সেটা হলো কোন দ্বীপে একজনও মহিলা নেই। তো এইটা কিন্তু এসেছিলো, এই জিকেটা কিন্তু এসেছিলো, কিন্তু আমি এখানে নোট করতে মনে নেই, তার জন্য এখানে নোট করিনি, কিন্তু এই জিকেটা কিন্তু এসেছিলো। তো কী নাম রয়েছে, কোন দ্বীপে একজনও মহিলা নেই? কোরিস এথেন্স দ্বীপ। এটা কোথায় অবস্থিত? গ্রিসে অবস্থিত। সেখানে মহিলা নেই, তার জন্য এখানে সন্ন্যাসীরা থাকেন, শুধুমাত্র সন্ন্যাসীরাই এই দ্বীপে থাকেন। পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে দেখতে পাচ্ছ কোন প্রাণী জীব ওই প্রাণীর চেয়ে আকারে বড়। বিহার ইসিডিসিতে 2005-এ এসেছিল, এবং তোমরা জানোই গিরগিটি, কারণ গিরগিটির জীব অনেকটাই বড় হয়। পরবর্তী দেখতে পাচ্ছ কোন মাছ গান গাইতে পারে। WBCS 1990 সালে এসেছিল। তো এখানে আমি কিছু না বলে ড্রাম ফিশ বলা হয়, তিনি কিন্তু সেই মাছটা কিন্তু গান গাইতে জানে, এবং এটা কিন্তু পরীক্ষায় ছিল WBCS 1990 সালে এসেছিল। পরবর্তীতে চলে যাব কোন প্রাণীর মাথা নেই। CDS 2001-এ এসেছিল, এবং সবাই জানো কাঁকড়া, মিনিমাম অনেকেই জানো, এবং যারা জানো না তাদের জন্য একটা নতুন হতে পারে, কাঁকড়ার কিন্তু কোনো রকমভাবে মাথা নেই। পরবর্তীতে বিশ্বের সবচেয়ে বড় রেডিও স্টেশন কোনটি। CBR 1990 সালে এসেছিল। তো 1990 সালে এসেছিল। তো এখানে উত্তর রয়েছে ভয়েস অফ আমেরিকা এটার নাম। এবার দেখো এটা কিন্তু বুঝতেই পারবে ভয়েস কোথায় ইউজ হয়, রেডিও স্টেশনে অফ আমেরিকা কোথায় অবস্থিত, আমেরিকায় অবস্থিত। এবং এই রেডিও স্টেশনটি কোনটি, ভয়েস অফ আমেরিকা। একসঙ্গে 40টি ভাষায় অনুষ্ঠান সম্প্রচারিত হয় এই রেডিও স্টেশন। পরবর্তীতে আমরা দেখে নেব যে এখানে কি বলা রয়েছে। পরবর্তীতে কোন প্রাণী জীবনে একবার জল পান করে না, অর্থাৎ কোন প্রাণী জীবনে একবারও জল পান করে না, অর্থাৎ জল খায়ই না। CPOSC-তে 2003-এ এসেছিল। ক্যাঙ্গারু র্যাট, এটা কিন্তু অন্য প্রজাতির এক র্যাট। এখানে দেখতে পাচ্ছ ক্যাঙ্গারু যোগ রয়েছে এবং র্যাটও যোগ রয়েছে। এটি যুক্তরাষ্ট্রের মরু অঞ্চলে পাওয়া যায়। সেই জীবটা কিন্তু কোনো প্রকারভাবে কোনো জল খায় না। তারপর দেখো কোন পাখির ডিম ওই পাখির চেয়েও আকারে বড়। কিউই, এটা অনেক পরীক্ষা এসছে, তো এটা নতুন কিছু নয়, এটা তোমরা যদি জেনে থাকো তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানিও। পরবর্তীতে ট্যাক্সির নগরী কাকে বলা হয়, অর্থাৎ সবসময় ট্যাক্সি চলে, যেরকম আমাদের কলকাতাতে ট্যাক্সি চলে সেরকম এখানে ট্যাক্সি চলে। 1990 সালে CRP-তে এসেছিল মেক্সিকো শহর। মেক্সিকোতে শহর লিখতে হবে না, মেক্সিকো লিখলেই হবে। MCQ যখন টেস্ট দেবে তখন কিন্তু এই প্রশ্নগুলো দেবেই, সমস্ত ইউটিউব চ্যানেলে দিতে পারে। পরবর্তী চলে যাবো বিশ্বের সর্বশ্রেষ্ঠ কৌতুকিক অভিনেতাকে। চার্লি চ্যাপলিন। তোমরা জানো যে চার্লি চ্যাপলিন সবথেকে প্রথম ফানি যে ভিডিওগুলো বানাও, তোমরা চার্লি চ্যাপলিনকে সবাই চেনো, অর্থাৎ ভারতীয়রা সবাই চেনে, 90% চার্লি চ্যাপলিনকে চেনে। তো মনে রাখতে হবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ কৌতুক অভিনেতাকে চার্লি চ্যাপলিন।
পরবর্তী চলে যাবো স্কোয়ার। স্কোয়ার কী? ইউপিসিএস 2001 এসেছিলো। তো ইউপিসিএসে 2001 সালে কিন্তু এই প্রশ্নটা ছিল এক ধরনের সামুদ্রিক বাজ পাখি। পরবর্তীতে কোন সাপ আকাশে ওড়ে? মেসলিয়াস সার্ভিস 2001 এসেছিলো। মেসলিয়াসের পরীক্ষা কিন্তু কিছুদিন পরে হবে, সেই নিয়ে কিন্তু মাথায় রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছ কী নাম, এখানে নামটা রয়েছে হলো প্যারাডাইস ট্রি স্নেক। প্যারাডাইস ট্রি স্নেক এর বিজ্ঞানসম্মত নাম ক্রাইসোপিলিয়া প্যারাডিসি। দক্ষিণ পূর্ব এশিয়ার এদের দেখতে পাওয়া যায়। প্যারাডাইস ট্রি স্নেক, তোমরা যদি কোনো রকমভাবে গুগলে বা ইউটিউবে সার্চ করো প্যারাডাইস ট্রি স্নেক, তো দেখতে পারবে সেই সাপটা কিন্তু ওড়ে, অর্থাৎ আকাশপথে ওড়ে। তো সেই ক্ষেত্রে এখানে তোমরা অনেক আগে ছোটোবেলায় তোমরা জিওগ্রাফি কিন্তু এই ভিডিওটা দেখেছো। তারপরে কোন পতঙ্গের কান নেই? গ্রুপ ডি 1992 সালে এসেছিল। উত্তর হলো ফড়িং। ফড়িংয়ের কিন্তু কোনো কান নেই। পরবর্তী কোন প্রাণী জিভ দিয়ে শোনে? এসআই 2000 সালে এসেছিল। সাপ কিন্তু জিভ দিয়ে শোনে। তো তোমাদের এখানে কোনো রকমভাবে অসুবিধা রইল না, সাপ কিন্তু জিভ দিয়ে শোনে। পরবর্তী চলে যাই, পিছন দিকে উঠতে পারে কোন পাখি? পিএসসি ক্লার্ক 2009 এসেছিল। হ্যামিংবার্ড। এই হ্যামিংবার্ড হলো পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম পাখি। আরেকটা মনে রাখবে যে পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম পাখি হলো হ্যামিংবার্ড, এবং পিছন দিকে উঠতে পারে যে পাখি সেটা হলো হ্যামিংবার্ড। পিএসসি ক্লার্ক 2009 এসেছিল। পরবর্তীতে কে প্রথম জীবনে মুচির কাজ করে পরে দেশের প্রেসিডেন্সি হন? অর্থাৎ মুচির কাজ করতো, তারপর দেশের প্রেসিডেন্সি হয়েছে। এলডিসি 2007 এসেছিল স্ট্যালিন। স্ট্যালিন তিনি কিন্তু রাশিয়ার অর্থাৎ প্রেসিডেন্ট, বুঝা গেল। পরবর্তী চলে যাওয়ার আগে বলছি যে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। বিশ্বের সবচেয়ে দামি ছবি কোনটি? WBCS 2011-তে এসেছিল। এবার তোমরা তো কিন্তু জানোই মোনালিসা, অনেকে জানো না, তো জানা থাকো কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো। মোনালিসা কিন্তু পৃথিবীর সব থেকে দামি ছবি। এটা কিন্তু WBCS-এ এসেছিল 2011 সালে, $10 কোটি দাম। তারপর দেখো কোন দেশের ডাক টিকিটে সে দেশের নাম থাকে না? ডাক টিকিট বলতে তোমরা যেরকম অফলাইনে যত পরীক্ষার ফর্ম ফিল আপ করো সেক্ষেত্রে ডাক টিকিট থাকে ছোটো ছোটো, সেই ডাক টিকিট কিন্তু আমাদের ইন্ডিয়ান লেখা থাকে, ইন্ডিয়ান বা ভারত লেখা থাকে হিন্দিতে, কিন্তু এই ডাক টিকিটে এই দেশের ডাক টিকিটের কোনো নামই লেখা থাকে না ওই দেশের। WBCS 1990 সালে এসেছিল ইংল্যান্ড। উত্তর হবে ইংল্যান্ড। কোন অঞ্চলে সারা বছর বর্ষাকাল হয়? তো আপার প্রাইমারি টেটে 2013 সালে এসেছিলো। আমি পরীক্ষা দিয়েছিলাম, তোমরা মনে দিয়েছিলাম যাই না, কিন্তু আমি কিন্তু এই পরীক্ষাটা দিয়েছিলাম 2013 সালে। এটা কিন্তু এসেছিলো সারা বছর বর্ষাকাল। কোন অঞ্চলে সারা বছর বর্ষাকাল হয়? হাওয়াই দ্বীপের কাডিয়া শহরে বা কাডিয়ায় বললেই হবে। কোন সমুদ্রে জাহাজ চলে না? সমস্ত সমুদ্রে জাহাজ চলে, যেহেতু এই সমুদ্রে কোনো জল কম হতে পারে, আমি ব্যাপারটা জানি না, কিন্তু এখানে হতে পারে। মেসলিয়াস সার্ভিস 2003 এসেছিলো সারাগোজা। সারাগোজা কিন্তু সমুদ্রে কিন্তু কোনো রকমভাবে জাহাজ চলে না। পরবর্তীতে কোন দেশে আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়? মিসলিনিয়াস সার্ভিস 2015-তে এসেছিলো। উত্তর হলো জার্মানি। এবার দেখো এখানে বলতে পারে আরেকটা কথা যে বিদ্যুৎ উৎপন্ন হয় আবর্জনা দিয়ে, বা বিদ্যুৎ উৎপন্ন হয় কীভাবে জার্মানিতে, সেটাও কিন্তু আসতে পারে। তো তোমাদের উত্তর কী হবে? আবর্জনা, সেমন আসতে পারে। মিসলিয়াস সার্ভিস 2015-তে। আমি বলছি না D2 আসবে এই প্রশ্নগুলো, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তো আসতে পারে। তার জন্য তোমাদের বলে রাখা ভালো যে একটা কলম বা একটা পেজ নিয়ে নাও। পরবর্তী চলে যায়, মুখ দিয়ে জল পান করে কোন প্রাণী? মুখ দিয়ে জল পান করে কোন প্রাণী? গ্রুপ ডি 1990 সালে এসেছিল ব্যাঙ। ব্যাঙ কিন্তু সচরাচর আমরা চোখে দেখতে পারি, এটা কোনো রকমভাবে না জানা আননোন জীব নয়, প্রাণী নয়। এখানে কিন্তু মুখ দিয়ে জল পান করে না, অর্থাৎ কোন প্রাণী করে না? ব্যাঙ। ব্যাঙ কিন্তু মুখ দিয়ে জল পান করে না। কোন দেশে আবর্জনা থেকে, এটা তো দেখেছি আমি। কোন গাছ দুধ দেয়? WBCS 1996 সালে এসেছিল। দেখো কোন গাছ দুধ দেয়? দুধ বলতে এখানে যেরকম আমরা গরুর দুধ খাই, সমস্ত দুধ খাই, তো সেক্ষেত্রে সেরকমই এই দুধ খাওয়া যায়, তার জন্য দুধ নাম দিয়েছে। তো কোন গাছ দুধ দেয়? WBCS 1996 সালে এসেছিল ইউটিলে। ইউটিলে, এটি আমেরিকা জঙ্গলে পাওয়া যায়, অর্থাৎ ওই গাছটার থেকে দুধ বের হয়। তারপর দেখো চলো, ক্ষেত মজুরের কাজ করে 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন কে? প্রাইমারি টেস্ট 2013-তে এটাও এসেছিল। তো এখানে উত্তর হলো ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড। তো তিনি কিন্তু 3 বার ক্ষেত মজুরি করে প্রধানমন্ত্রী হয়েছে, অর্থাৎ ক্ষেত মজুরি করতে তারপরে 3 বার হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ এটাও হতে পারে 3 বার প্রধানমন্ত্রী হয়েছিল ব্রিটেনের কে?
হতে পারে প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড। তারপরে দেখো পরবর্তীতে চলে যাই, পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি? গ্রুপ ডি 2008-এ এসেছিল। উত্তর হবে ইন্দোনেশিয়া। 2025 মিলিয়ন ইসলাম ওখানে বাস করেন, ঠিক আছে। এবার দেখো দ্বিতীয় এখানে রয়েছে পাকিস্তান এবং তৃতীয় স্থানে রয়েছে ভারত। এই তিনটে কিন্তু মনে রাখতে হবে, এটা ভাইটাল, এটা তোমরা স্টার চিহ্ন দেখে রাখো, তোমরা যখন লিখছো স্টার চিহ্ন দেখে রাখো। পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি? এখানে গ্রুপ ডি 2008-এ এসেছিলো। 225 মিলিয়ন রয়েছে ইন্দোনেশিয়া সব থেকে বেশি, দ্বিতীয় রয়েছে পাকিস্তান, তৃতীয় রয়েছে ভারত। পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর কোনটি? SBI ক্লার্ক 2013-তে এসেছিলো। এসবিআই যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষা এসেছিলো। কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা কিন্তু কুয়েতে অবস্থিত রয়েছে। পরবর্তী চলে যাই, বর্তমানে কোন দেশ মাটি ছাড়া আলু উৎপাদন করে? এটা সবাই জানে, SI 2009 এসেছিলো। তো এখানে চীন দেশে কিন্তু মাটি ছাড়া আলু উৎপন্ন হয়। পরবর্তী, তারপরে দেখতে পাচ্ছ এখানে রাবার প্রস্তুতির প্রক্রিয়া কি বলে? রেলওয়ে গ্রুপ ডি 1993 সালে এসেছিল। ভলকানাইজেশনকে বলা হয় রাবার প্রস্তুতির প্রক্রিয়া বলা হয়, ভলকানাইজেশন। তো রেলওয়ে গ্রুপ ডি এতে 1993 সালে এসেছিল। পরবর্তীতে, আন্তর্জাতিক আদালতে কতজন বিচারপতি উপস্থিতিতে ফোরাম গঠিত হয়? অর্থাৎ দেখতে পারবে আদালতে অনেকজন, দেখবে ইউটিউবে এখন সবই চলছে ফোরাম কীভাবে গঠিত হয়। তো WBCS 1990 সালে এসেছিল, 9 জন মিলিয়ে এই ফোরাম গঠিত হয়। পরবর্তী চলে যাই, তারপর এখানে দেখতে পাচ্ছ পরবর্তী অর্থাৎ 30টি আমাদের শেষ হয়ে গেছে। যাই হোক আমি বুঝতে পারিনি 30টি যত প্রশ্ন এবং উত্তর আমি আপনাকে বলে দিয়েছি। পার্ট 1 রয়েছে, পার্ট 2ও বেরোবে। তার জন্য কিন্তু তোমাদের এই ভিডিওটি দেখতে হবে, তাহলে কিন্তু পার্ট 2 বার করতে পারবো না। এবং কমেন্ট বক্সে জানিয়ে ভিডিওটি কেমন লাগলো, এবং এই ভিডিওটা চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারো, বা তোমরা এই ভিডিওটাকে পজ করে কিন্তু সমস্ত বিষয়গুলো উত্তর এবং প্রশ্নগুলো তোমরা লিখে দিতে পারো। বুঝা গেলো? তো এখান থেকে বোঝা গেল যে এই 30টি প্রশ্ন কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার পর আমি চাইবো যে মুক টেস্ট দেওয়ার জন্য, মুক টেস্ট যাই হোক একটা খাতার মধ্যে লিখে মুক টেস্ট দেওয়ার ব্যবস্থা করো। এবং মুক টেস্টের জন্য আমি কিন্তু একটা অ্যাপ তৈরি করব, তার জন্য কিন্তু তোমাদের ফলো রাখতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এবং যারা সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, তাহলে কিন্তু সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।